তোমাদের জায়গাতে নামাজের প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? তোমরা সবাই নিজের পাগুলোকে সুন্দরভাবে রাখো, পা সুন্দর করে দাও। ছেলেদের পাগুলো তার আঙ্গুল মিডিলে রাখো, চার আঙ্গুল অনেকটাই রাখা যাচ্ছে না। ওই ছেলেদের পা রাখো, দেখি তোমাদের। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তোমাদের। তাহলে প্রথমে দাঁড়ানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে পা, পা যেন কিবলার দিকে থাকে, একদম সোজা সামনের দিকে, ঠিক আছে? মেয়েদের পা একটু জুম করে নেবে, বেশি বড় করার প্রয়োজন নাই। আচ্ছা, নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা কি পাঠ করব? হ্যাঁ, একটা দোয়া পাঠ করব। চলো, দোয়াটা কার ভালো মুখস্থ আছে? আচ্ছা, তোমার দাঁড়াও, দেখো এই দোয়া করবে, তোমরা সবাই করবে। বলো দোয়াটা। ইন্নি আজাতু আজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি আল আরদা আনিফাও আমানা মিনাল মুশরিকিন। এরপরে কি করতে হবে? নিয়ত। এরপরে নিয়ত করতে হবে, নাকি? নিয়ত কিভাবে করবে? নিয়ত যেটা আমরা আমাদের মধ্যে করছি এটা বাস্তব ভালো, তারপরে মুখে বলাটা মুস্তাহাব, নাকি? না, মুখে যেটা বলবো এটা একটা ভালো কাজ, কিন্তু আমাদের আসল নিয়ত অন্তর্গত আছে, তারপরে কিন্তু আমরা নিয়তটা বলার চেষ্টা করব, ঠিক? আচ্ছা, নিয়তটা সঠিকভাবে কে বলতে পারবে? তুমি বলতে পারবে? দেখে বলতে পারবে? বলো। আচ্ছা, কখন করব? নাইতুন সাল্লাল্লাহু তাআলা নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আরবিতে নাম সে বাংলাতে বলতে পারবে এইভাবে কি আমি ফজরের নামাজ পড়ছি 2 রাকাত সুন্নাত। আমি ফজরের নামাজ পড়ছি 2 রাকাত সুন্নাত। মুখ আমার কাবার দিকে, আল্লাহর ওয়াস্তে আল্লাহু আকবার। চলো এবার নিয়ত করে কি করতে হবে? তাকবীরে তাহরিমা। সকলে বলো আল্লাহু আকবার। ছেলেরা কানের লতি বরাবর উঠাবে, মেয়েরা কাঁধ পর্যন্ত। কোথায়? ছেলেদের কতটুকু উঠবে? কাঁধ। হাতের তালুগুলো কিবলার দিকে থাকবে। হাতের তালু কোন দিকে? কিবলার দিকে করে নাও হাতের তালুগুলো। হ্যাঁ, হাতের তালু কিবলা থাকবে, যেহেতু তোমাদের নামাজের প্র্যাকটিস চলছে এটা। হ্যাঁ হ্যাঁ, এবার তাহরিমা বেঁধে নাও, তাহরিমা বাঁধো। হ্যাঁ, তাহরিমা বাঁধবে কোথায়? নাভির নিচে। ছেলেরা বাঁধবে নাভির নিচে, আর মেয়েরা বাঁধবে সিনাই, নাভির উপরে, ঠিক আছে? এরপরে কি করতে হবে? কি করতে হবে? কে বলবে? হ্যাঁ, সানা। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা সানা হলো। এই সানা পড়ে করতে হবে কি? সূরা ফাতিহা। চলো লিস্ট শোনাও। এরপরে কি পাঠ করতে হবে? যে কোনো একটি সূরা পাঠ করতে হবে। আচ্ছা, সূরা পাঠ করার পরে আমাদের কি করতে হবে? রুকু। কি রুকু? আচ্ছা, রুকু কোনটা? দেখি সকলে রুকু পড়বে, দেখি আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে হাঁটুতে হাত দিচ্ছ এটার নাম হচ্ছে রুকু। রুকুতে হাত দেওয়ার সময় বা হাঁটুতে হাত দেওয়ার সময় আঙ্গুলগুলো খোলা রাখবে। কি করবে?
তোমাদের পিঠের দাঁড়ি যেন একদম সোজা থাকে। হ্যাঁ, পিঠের উপরে যদি কোনো থালা রাখা হয় সেই থালাটা যেন পড়ে না যায়, এরকম সুন্দর ভাবে থাকবে। আচ্ছা, এই সময় তোমাদের চক্ষু কোথায় থাকবে? দুই পায়ের বুড়ো আঙ্গুলের মাথায় তোমাদের চক্ষু রাখতে হবে, ঠিক? আচ্ছা, এই জায়গাতে তোমরা তাসবিহ পাঠ করবে। কি তাসবিহ পাঠ করবে? সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এরপরে এবার কি করতে হবে? রুকু থেকে উঠতে হবে। রুকু থেকে উঠবে কিভাবে? আস্তে আস্তে। শোনো না, এখন উঠবে না, একসঙ্গে এখন রুকুতে যাও। খুব তাড়াহুড়ো করে উঠবে না। ছেলে তোমরা শোনো না, বেড়া ছেলেগুলো, তোমরা খুব তাড়াতাড়ি উঠছো, তোমাদের শক্তি বেশি তো ওই জন্য খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছ না। আস্তে আস্তে ধীরে স্থির ভাবে চলো। সামি আল্লাহু লিমান, হ্যাঁ, তারপরে রব্বানা লাকাল হামদ। এই উঠানোর সময় কি করতে হবে? আস্তে 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 উঠবে। এরপর কি কাজ করতে হবে? সিজদায় যেতে হবে। আচ্ছা, সিজদায় যাওয়ার সময় কি করতে হবে? আস্তে আস্তে আবার যেতে হবে। আল্লাহু আকবার বলে সবাই সিজদায় যাও। হ্যাঁ, যাও সবাই যাও। হ্যাঁ, সুন্দর ভাবে সিজদা করো। কই? হ্যাঁ, সিজদায় কি পাঠ করবে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, কমপক্ষে 3 বার পাঠ করবে। কতবার? 3 বার। আচ্ছা, ছেলেদের পাগুলো কিভাবে থাকবে? দেখো, তোমাদের পাগুলো থাকবে কিবলা দিকে, আঙ্গুলগুলো ঘুরিয়ে নাও। রাইট, তোমার পা ঠিক করো, আঙ্গুলগুলো পশ্চিম দিকে ঘুরিয়ে নাও। দুই পায়ে, দুই পা। হ্যাঁ হ্যাঁ, ছেলেদের ঠিক আছে। মেয়েদের একটি পা চলে যাবে কোন সাইডে? রাইট সাইডে। রাইট সাইডে পাটা ঘুরিয়ে দাও মেয়েদের। বাচ্চাগুলো ঘুরতে পারছে না। হ্যাঁ, বড়দের ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার ছেলেরা হাতের যে কোণে আছে, কোন মাটির সঙ্গে মিশিয়ে দেবে না, কোনোইকে উঠে নাও। হাতের কোনোই ছেলেরা উঠিয়ে নাও। আর মেয়েরা করবে কি? হাতের কোনোই মাটির সঙ্গে মিশিয়ে দিবে, ঠিক আছে? এরপরে আল্লাহু আকবার বলে বৈঠক করো। আল্লাহু আকবার। একটা সাজদা হলো, আবার দ্বিতীয় সাজদার জন্য এই বসলে বেশি অপেক্ষা করবে না। এরপর আবার দ্বিতীয় সাজদা। চলো দ্বিতীয়বার যাও দেখি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল, বলো সুবহান রাব্বিয়াল আলা। সবাই বলো। কেউ আসবে না। দেখো কাকে ইশারা দিচ্ছি। তোমার জায়গাটা এদিকে ঘুরে যাবে। তোমার বাড়া হ্যাঁ, এই বড় এই পাটা এই পাটা এদিকে ঘুরো। পাটাকে এই তোমার বাড়ি এদিকে করো। এর মতো এদিকে ঘুরো। এই পাটা দিকে দাও, এইদিকে। ওইভাবে নয়, ঠিক আছে? আবার উঠো 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 উঠো। দেখো তাহলে তোমাদের কতটা ভুল হচ্ছে। হ্যাঁ, পাগুলো তোমাদের বসা হচ্ছে না। তোমার
যেটা আমি মারছি ওই পায়ে এই পায়ে এই পায়ে ধর খারাপ আরে চলে না এটা কেমন করে যায় এটা কি করেছে বাম পাটা নিচে রেখেছে আর ডান পাটা চলে যায় বল কেন এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পারো না এদিকে হ্যাঁ বাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে তাহলে সালাত করা ঠিক এরপরে বৈঠক করো আল্লাহু আকবার হ্যাঁ বৈঠক করো বৈঠকের সময় হাতগুলো রাখো হাঁটুর উপরে হাত তুলে রেখে দাও হাঁটুর উপরে রেখে দাও রেখে দাও সবাই হাঁটুর উপরে কই আর হাঁটুর উপরে পা রাখার সময় হাত রাখার সময় আঙুলগুলো নিচের দিকে লটকিয়ে দিবে না উপরে থাকবে ঠিক আছে এরপর তোমাদেরকে করতে হবে তাশাহুদ কি করতে হবে তাশাহুদ সেটা এটা কমপ্লিট হবে যখন আশহাদু আল্লাহ বলবে লা ইলাহা তখন কি করতে হবে একটি আঙ্গুল চাপতে হবে ঠিক তারপর আঙ্গুলটা আবার পুনরায় নামিয়ে দেবে মনে রাখবে আচ্ছা আত্মাহের করার পরে করতে হবে দরুদ কি করতে হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা এই যে দরুদটা আছে এই দরুদটা কি করবে পড়বে ঠিক এরপরে কি করবে দুআয়ে হ্যাঁ এরপরে কি করতে হবে আমাদের সালাম ফিরাতে হবে ঠিক আর তোমরা নামাজ অবস্থায় পিছনে ডানে বামে কোনো দিকে তাকাবে না কোনো দিকে তাকানো যাবে না তোমাদের চক্ষু থাকবে কোথায় কোথায় হ্যাঁ দাঁড়িয়ে থাকবে তখন সাজদার জায়গায় আর বসে থাকবে তখন হ্যাঁ এইভাবে ঠিক হ্যাঁ সুন্দর হয়েছে এরপর যখন সালাম ফিরাবে সালাম ফিরানোর সময় আগে ডানে ফিরাবে না বামে আগে ডানে ডানে ফিরানোর সময় তোমাদের শরীর যেন ঘুরে না যায় ঠিক খালি তোমার কি হবে মাথাটা ঘুরবে এইভাবে এই কাঁধ পর্যন্ত মাথা ঘুরবে আর খুব বেশি ঘুরেও না না তোমার গর্দন ভেঙে যাবে হ্যাঁ চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে ডানে যে হাতে ভাত খাও ওই সাইডে ডান বুঝতে পেরেছো যে হাতে ভাত খাও সেই দিকে ঘোরাও সবাই ঘুরে রাখো ঘোরাও বডি যেন না ঘুরে দেহ ঘুরবে না মাথা ঘুরবে মাথা ঘুরবে আর কোথায় কান পর্যন্ত হ্যাঁ এরপরে বামে আসবে হ্যাঁ আস্তে 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 এবার কি করবে বামে ঘোরাবে চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে তোমাদেরকে নামাজ পড়তে হবে বুঝতে পারলে সবাই হ্যাঁ ভুল হবে তাহলে আজ জোহরে মেয়েরা বাড়িতে সবাই নামাজ পড়বে বিশেষ করে যার 9 বছর হয়ে গেছে এই 9 বছর বয়স থেকে তোমরা বাড়িতে সবাই কি করবে